আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম দিয়াবাড়ি। আর দিয়াবাড়িতে খাবারের কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন সেদিকেই খালি খাবার আর খাবার। চলুন কী কী খাবার এখানে পাওয়া যায়, আর কী কী ধরনের খাবার এখানে পাওয়া যায়, আর কত প্রকারের এখানে খাবার পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমরা আজকে দেখাবো। তো চলুন দেরি না করে খুব তাড়াতাড়ি ঝটপট ঢুকে পড়ি খাবারের এলাকায়। তো আগেই বলে নিচ্ছি, আপনারা খাবারের দাম শুনে কেউ ঘাবড়াবেন না। এখানে অনেক দাম চায় আর দামাদামি করে এখানে কিনে খেতে হয়। তো বন্ধুরা, যারা নতুন আসবেন তারা অবশ্যই এখানে দামাদামি করে তারপরে খাবার খেতে বসবেন। তো এটা কি মুরগি, কাঁকড়া? আবার দেশে কত খাবার আয়োজন এখানে। কমটা কত করে? 6 পিস 200। আর ওগুলো 6 পিস 200 টাকা, 250। হ্যাঁ বন্ধুরা, সে বলছে এখানে অনেক ধরনের খাবার আছে, লাল ভুনা, কালা ভুনা এবং বিভিন্ন ধরনের গোশতের খাবার আছে। মুরগি আছে, হাঁস আছে আর গরুর মাংস আছে। বিভিন্ন ধরনের খাবার মেলেই তারা বিক্রি করতেছে। তো চলুন সামনে দেখা যাক আরও কী কী দেখা যায়। চলে গিয়েছিল, যেদিকে দোকানপাট ছিল না, তো ওকে আবার ডাক দিয়ে সামনে লাইনে উঠা দিতে হলো। এই বন্ধুটা চলুন সামনে দেখা যাক আরও কী কী খাবার পাওয়া যায় এখানে প্রত্যেক দোকানেই কাঁকড়া বা ক্রাব বিক্রি করতেছিল। এক ভাই আমাকে বলল যে কাঁকড়া খাওয়া যাবে কিনা, তা আমি বললাম যে আমি তো মুফতি না, মুফতির থেকে মশলা নিয়েন। তারপরও যেহেতু মুসলমান হিসেবে কাঁকড়া মানুষ খায়, এই জন্য আমি বললাম যে কাঁকড়া, কুচিয়া এগুলো খাওয়া যায় এবং কি গুইসাবও মানুষ খায়। তো সে একটু বিব্রত বোধ করছে এবং সে এখান থেকে চলে গেছে আর কি। তো বন্ধুরা, চারিদিকে খাবারে ভরপুর ছিল, প্রত্যেকটা দোকানেই খাবার ভরপুর ছিল, একদম কড়াই ভর্তি ভর্তি খাবার ছিল। আর প্রত্যেকটা খাবারই যেন খুব লোভনীয় এবং স্বাদ হয়েছে এরকম মনে হচ্ছিল, খুব মজাদার গন্ধ বের হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা যখন আসবেন এখানে কিন্তু দামই করে আপনাকে খাবারগুলো কিনে খেতে হবে, আর তাছাড়া কিন্তু ঠকে যাবেন। তো প্রচুর খাবার চারিদিকে। কলসের মধ্যে কি আছে এগুলা? কি এর মধ্যে তোয়াকে ফিরে রাখছেন? ভালো দেবে তো, সুন্দর একটা কথা। সব নাচলে এখানে তো দেখি এক বস্তা টাকা নিলে পুরো যাবে। দেশে আছে লাল ভুনা, দেশে আছে চুই ঝাল, সাথে চালের রুটি, চাপটি, ছিটার রুটি। কি খাবেন স্যার? বাপরে, হাঁসেরই এত আইটেম। হাঁসের আইটেম বিফ আছে, বিফ কালো, লাল ভুনা হবে, বট ভাজা হবে, ক্রাব হবে। মহিলাটি আসলে বলছিল এখানে গরুর মাংস আছে এবং বট আছে এবং বিভিন্ন ধরনের হাঁসের মাংস আছে এবং বিভিন্ন ধরনের খাবার আছে। এই কত জুস বানায় রাখছে, লাল জুস, সাদা জুস, ঘিয়া কালার জুস, কত জুস। এটা কি এটা কত? 50। ওটা এরকম কালারটা, ওটা কি জিনিস? লেবু পুদিনা পাতা দিয়ে একবার জুস বানাইছে। ভালো আছে। গুঁড়ো দুধ কার মধ্যে দাও? তো এটা সেরকম দেওয়া যাচ্ছে, পিঙ্ক কালার। আমার কাস্টমার ওই যে ড্রাগন জুস। চলো ভাই, দেখো কত খাবার খালি। হ্যাঁ না, তার বস্তা দিয়ে যাও সামনে গো। দেখতে দেখতে পেট ভরে গেলে আর খাওয়া লাগবে না। ভাই, বাস্কার মধ্যে কি এগুলা? যাও সামনে যাও, খালি দেখো খালি। হ্যাঁ, দেখতে দেখতে পেট ভরে গেলে টাকা বেঁচে যাবে না। এটা এবার কাঁচা মাছ বিক্রি করা হয়। এর ধুমা উঠাইতেছ ভাজার জন্য? খাবার কাঁচা মাছ এনে লাগবে এটি। আমার এইখানে বিক্রি হবে না, ভাজি করবে না, পোড়াবে, পোড়াইলে সুন্দর মজা হবে, টেস্ট হবে, অনেক সুস্বাদু হবে। কাঁকড়া কি তাজা আছে না মরে গেছে? সব সকালে জীবিত থাকে, আমরা ডিপ করে আনি। এখন সব মরে গেছে, আইস করে নিয়ে আসি। দেখছো কারবার। একদিন খেলা ইনশাল্লাহ আরেকদিন আসতে হবে। এগুলো সব তেলাপিয়া মাছই তো নাকি? হ্যাঁ, তেলাপিয়া আছে, টোনা আছে একটা। টোনা
সামুদ্রিক মাছ, টনা মাছ। খাবারের টেস্ট বেটার হবে। ফাইন আইডিয়া ফাইন। এর গোটা গোটা মুরগি। এটা কি লাল, তারপরে সবুজ, এটা কি কালার? হলুদ। এটা আবার কি? এটা কি গো? হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাব। হরিয়ালি এটা কি দিয়ে বানায়? কালার এরম হয়েছে কে? ও ধনে পাতার কাছে মজছে অনেক কিছু স্যার আইটেমের। না, এটা ভালো, নতুন আইডিয়া, সুন্দর। এই যে ভাই এটা পড়াইতেছে, আরে সুন্দর। কাকা কিছু খাইলেন? না খাই নেই। হ্যাঁ খাই নেই। আমাকে তো দেখি পেট ভরে গেলো, টাকা বেঁচে যাবে না আজকে। দেওয়ার তো খাই, দেওয়ার তো পেট ভরে নেই। পেট ভরে নাই? না ভাই কথা কই দিচ্ছে না। ওই যে কাঁচা মাছ আরো সামনে দেখি। আল্লাহ মা গো, বিড়াল আবার এসে গেছে খাবার। এই দেখেন নতুন নতুন কাঁকড়া আছে, তাজা মাছ। বাপরে, একটা করে কাঁকড়া মনে হয় 1.5 মন ওজন হবে রে। এগুলো কি কাঁকড়াই? জি, এটা সামুদ্রিক। সুন্দর দেখতে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা। হুজুর এগুলো খাওয়া যাবে কাঁকড়া? হ্যাঁ? কি সুন্দর কাঁকড়া। এটা সুন্দর করে একটা ঘুরিয়ে চক্কর মারি। এই দিকে আজ দেখছো সব বোনাস, দেখছো কত বড় পিঠা, পুরো ঢাকা সমান। এ দেখতো আবার সঙ্গে কে। এ কাকা একটা পিঠে কত করে গিলা? 400 টাকা নাকি? কত করে মানে পিঠা কত করে? ও মেনু আছে না? সব দোকানে মেনু আছে। এই হলো মেনু। সবচেয়ে বেশি মশলা দোসা 150। মশলা দোসা, শনির দোসা। সবচেয়ে বেশি হলো ডিম মশলা দোসা। দোসা না শনির দোসা? দাম দেখে তো অবস্থা খারাপ। 80 টাকা। 100 টাকা ডিম মশলা। সবচেয়ে বেশি হলো 170 আর 200 টাকা। 180। 200 টাকা। এই এক পিস বাড়াই দিবে আপু। আসে না আপু, কাস্টমারদের ডাকতেছে, এক পিস বাড়া দিব বললো, তারপরেও কাস্টমার খাইলো না। খাওয়ার আয়োজন চলতেছে। এই দোস্ত কি অবস্থা তোমার? খাবার যে এত কিছু করে দাম শুনে মানুষ ব্যবসা করতেছে। দেখেন বাচ্চা ছেলেটা কি অবস্থা। বিশাল খাওয়ার আয়োজন এখানে। টাকার বস্তা নিলে তো প্রয়োজন দেখি। যে পরিমাণ খাবার এখানে রাখা হয়েছে, ওই পরিমাণ মানুষ এখানে আসছে, কিন্তু খাবারগুলো খাচ্ছে না। দাম বেশি, প্রচুর দাম। আমার মনে হয় দামটা একটু কমালে মানুষ খেয়ে শান্তি পেত এবং তৃপ্তি পেত। কি বলেন সবাই? সুন্দর একটা গন্ধ বাড়াইতেছে এই জায়গা থেকে, কিন্তু একদম গন্ধ বাড়ায় না। এই জন্যই তো বলে যে মহিলা মানুষের পাখানো আর পুরুষ মানুষের পাখানোটা আলাদা একটি। না, এটা গন্ধ, সুন্দর গন্ধ বাড়াইতেছে। এখন গন্ধ পাইনি আর। হ্যাঁ, কত রান্না গো। কাঁকড়াও বিক্রি হয়। হ্যাঁ, কি সুন্দর করে বাজে রাখছে। আরে এই দেখেন সামুদ্রিক মাছ আছে, কাঁকড়া আছে। দেখছো কি বড় বড় কাঁকড়া, 1 কেজি ওজন হবে। ও 1 কেজি। এটা আবার কিন দেশি কাঁকড়া? ও এটাই স্কুইড। ও মানে যে শেপটা হয় সাথে বোঝা যাচ্ছে না। মানে সরাসিটা থাকে তো মাছগুলো তো দেখতেছি ময়ূরিয়া মনে হয় উঠে গেছে গো একবারে। ছিপি তো মাছ রাখা যায়। এটা স্কুইড। ওই যে দেখতে একটু মানে অদ্ভুত টাইপ লাগে, ওই যে মানে একবারে চাপা তো, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানুষ আন সবই খায়, কুত্তা বিড়াল সব খায়। হ্যাঁ,
কাঁকড়া সব দোকানেই কাঁকড়া চলে না? কাঁকড়া এখন একটা ভালো খাবার হয়ে গেছে। কি গো, এত ফলের রস, এত কালার, কালার না হ্যাঁ সব ফল ন্যাচারালি কালার। Natural। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন কাকা? হ্যাঁ। দেখতেছো মানে দাম বেশি হওয়ার কারণে মানুষ খাইতেছে কম আর কি। হ্যাঁ, এই তো ভাসতে ভাসতে কালা জিরে করে হয়েছে। হ্যাঁ, লেবু 20 টাকা। পছন্দের বিশ্বস্ত ও এ ভাই ওই অদ্ভুত যন্ত্র দিয়ে কি বানান? লিমন সোডা এখন আপনাদের সেবায়। এখানে ও, পাবেন ইন্ডিয়ান লিমন সোডা 30 টাকা, ইন্ডিয়ান লিমন সোডা ফ্লেভার দিয়ে 40 টাকা, ইন্ডিয়ান লিমন সোডা ওয়ান শট স্পেশাল 50 টাকা। তো আর দেরি কেন, আজই চলে আসুন এই লিমন সোডা স্টলে। আমাদের ঠিকানা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আর বাজার। বারবার আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার পছন্দের ও, মজা পাইছে। বিশ্বস্ত এটা হলো লেমন সোডা ও বানানোর মেশিন। লেমন সোডা মানে ওই যে পেপসির মতো খায় আর কি, ওর ভিতরে ডাইরেক্ট বানায় দেয়। তো বাচ্চাটা খায় খুব মজা পাইছে, আবার বলতেছে খুব মজা। করা করে ভাজি ভালো। চটপটি খেয়েছে। তো বন্ধুরা, সব মিলে বোঝা গেল যে খাবারের অনেক দাম, তাই মানুষ খুব কম কম খাচ্ছে। তো চলুন আমরা চারদিকে একটু ঘুরে আবার চলে যাবো 10 নম্বর হয়ে মেট্রো রেলে চলে। তো আমাদের পরবর্তী ব্লক মেট্রো রেল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।